সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। আমি দুর্গাপুর থেকে বলছি, শিবানী সরকার। ছোট্ট একটা পরিবার থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। ঘুম থেকে উঠেছি, উঠে আগে পায়রাগুলোকে খেতে দিলাম, কেননা পায়রারা এসে না পায়ের গোড়ায় ঘুরঘুর করে, ওদের আগে খিদে পায়। ওদেরকে আগে চাল দিয়ে দিলাম, ওরা খেতে শুরু করে দিয়েছে। তারপরে আমি যখন ঘর থেকে বেরিয়েছি তখনই চাবিটি নিয়েই বেরিয়েছি। তো গেটটা খুলে দিলাম, সকাল হয়ে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। গেট খোলার পরে এবার উঠোনে যা পাতা পড়ে থাকে, ফার্স্টেই আমি আগে উঠোন ঝাড় দিই। উঠোন ঝাড় দিতে গিয়ে এ কোনায় সে কোনায় গাদা পাতা পড়ে থাকে, তো সেগুলো আগে ঝাঁট না দিলে মনটা একদম ভালো লাগে না, মনে হয় কাজই শুরু করিনি। আগে আমি উঠোন ঝাড় দিই। তো আনাচে কানাচেও অনেক পাতা পড়ে থাকে। আর ওই কোনাটায় আমি কতগুলো শশা গাছ লাগিয়েছি, ওই দেখো কোনাটা ওই ঝুড়ি চাপা দিয়ে রেখেছি, ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে, একদিন দেখাবো। তো ওই চারাগুলোকে মুরগি আছে একটা, ওই মুরগিটা আমার মুরগিটা খেয়ে নেয়, বা আশেপাশে কোনো গাছ হতে দেয় না, ও সব খেয়ে নেবে। যেই গাছই আমি লাগাবো সেই গাছটাই ও খেয়ে নেয়। ওর জন্য একটা গাছ উঠাতে আমার খুব কষ্ট হয় উঠানে। তো এর আগে অনেক চারা বসিয়েছি, তো এবারেও চারা বসিয়েছি, দেখাবো তোমাদের। শশা গাছ বসিয়েছি, আর ঝিঙে গাছ, ঢ্যাঁড়স গাছ। তো সেগুলো ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে, তো এখনও বড় হয়নি। তো আমি অনেক কষ্ট করে ঝুড়ি চাপা দিয়ে দিয়ে তাদেরকে বড় করছি, জানি না কত দূর হবে। তো ইচ্ছা আছে একটা মাচা করে দেবো, কালকে দেখি মাচাটা করা যায় নাকি। আজকে চারাগুলো তো ছোট ছোট, দেখাবো আমি চারাগুলো, কালকে দেখাবো। আজকে দেখানো হচ্ছে না, আজকে অনেক কাজ সকাল থেকে। এই আমার পাতা ঝাড় দিতে দিতে না একদম অনেক পাতাও হয়ে গেছে। এবার পাতাগুলো বাইরে ফেলে আসতে হবে, বা একদিন পুড়িয়েছি, এবারও আবার হয়তো বাইরে ফেলে আসবো, আর না হলে পুড়িয়ে দেবো। আর এই উঁচু ঢিপিটা আছে, এই ঢিপিটাই ভাবছিলাম যে একটা উনুন বানাবো। তো উনুন বানালে কী হবে, বাইরে যে পাতা পুত্তা থাকে সেগুলো জাল দিলে অনেকটা সাশ্রয় হয়। তো আমি এই রান্নাঘরে চলে এসেছি, গুছিয়ে গেছি। এবার নেব কি রান্না করি দেখি। এই বেগুনগুলো সেদিন এনেছিল, একটু শক্ত শক্ত ছিল। যাই হোক, ভাবছি কি এই বেগুন দিয়ে কিছু একটা তরকারি বানানো যায়। আর মাছ নিয়েছি, মাছগুলো দেখো, মাছ নিয়েছি, রুই মাছ নিয়ে এসছে হাজব্যান্ড বাজার থেকে। তো রুই মাছগুলো তো একদিনে খেলে তো হবে না, একটু বাঁচিয়ে কুচিয়ে খেতে হবে, ডেলি তো আর বাজার যাওয়া হয় না। তো আজকে এই মাছগুলো অর্ধেকগুলো আজকে করব, আর রেখে দিচ্ছি কালকের জন্য কিছু। তো তাহলে দুদিন হয়ে যাবে, আজকে দুবেলা হয়ে যাবে, কালকে আবার হয়ে যাবে। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে ওইগুলো রেখে দিলাম কালকের জন্য, আর এগুলো আজকে রান্না করব। তো আর এই যে মাছের মাথাটা দেখছো, এই মাছের মাথাটা দিয়ে আমি এই বেগুনগুলো অনেকটা শক্ত শক্ত বুড়ো বুড়ো টাইপের হয়ে গেছিলো, তো সেইগুলো না পোড়া খেতেও ভালো লাগবে না, আবার ভাজা খেতেও ভালো লাগবে না। তো ভাবছি এটা দিয়ে একটা কাটা চচ্চড়ি করে দেবো। কাটা চচ্চড়িটা বেশ খেতে ভালো লাগে। মাছের মাথাটা দিয়ে পেঁয়াজ কেটে নেবো কিছুটা, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে একটা কাটা চচ্চড়ি বানাবো। আর এই মাছের একটা কিছু তরকারি করতে হবে, শুধু একটা তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। তো এই আলু দিয়ে আর বেগুন একটু নেব এখান থেকেই, বেগুন দিয়ে মাছগুলো ঝোল করে নেব, একটু ঝোল ঝোল করে নেব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিই। আর এই বেগুন চচ্চড়িটা আছে না, কাটা চচ্চড়ি, এটার মধ্যে সব বেগুনগুলোই কেটে দেবো। আর এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, আর পেঁয়াজ দেবো, কিছুটা কিছুটা পেঁয়াজ ভেজে দিয়ে দেবো। আর নামানোর আগে, যখন রান্না করতে করতে যখন শুকিয়ে যাবে, নামানোর আগে, তরকারিটা নামানোর আগে একটু ভাজা জিরে, একটুখানি কাঠখোলায় জিরেটা ভেজে নিয়ে, সাদা জিরেটা ভেজে নিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে টেস্টটা বেশ ভালো হয়। তো ভাবছি কি করা যায় বলো তো, শুধু মাছের ঝোল করব। তো ঠিক আছে, ছেলেটাকে বলি দেখি যদি দুটো ডাঁটা পেরে দেয়। গাছেই তো ডাঁটা আছে আমাদের, গাছেই, বাজারে তো যেতে হয় না। তো দেখি ও তো পড়ছিল, তো ওকে দেখি জিজ্ঞাসা করি যে দুটো ডাঁটা পেরে দে আজকে। এখন তো হাজব্যান্ড ঘরে নেই, নাহলে ওই পেরে দিত। তো আমার সবজি কাটা হয়ে গেল, আর এদিকে এই যে আমি কাটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর ছেলেকে এখনও বলিনি, চলো দেখি বলি ছেলেকে, যে ছাদে উঠে একটুখানি ওই চালের উপরে উঠে ডাঁটাগুলো পেরে দেয়।
এই কাটা চচ্চড়িটা না খুব টেস্টি হয় কিন্তু। মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার এটা অনেক নাড়তে হবে, নাড়তে 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 শুকিয়ে যাবে, একদম ড্রাই শুকনো হয়ে যাবে। তখন ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে নামিয়ে নেব। তো বাবুকে ছাদে উঠিয়ে দিয়েছি। ছাদে বলতে ওই যে মই ছিল একটা, ময়ে করে উঠে পড়েছে। ব্যাস এবার নেমে যা। হলো পাড়া? হ্যাঁ দে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, ছোড়ো, ওখান থেকে ছোড়ো। নিয়ে নাও। এতো না, হ্যাঁ আসছি। আর নাম কি সাবধানে না। আর খুলে দাও কে? ও খুলতে পারে না, দাঁড়া খুলে দিচ্ছি। এই ডাটাগুলো অনেকগুলো ডাটা দেখছো তো, এগুলো আমি একা খাই না, সবাইকে দিয়ে খাই। এই আশেপাশে সবাইকে একটু একটু করে দেবো। আর এই ডাটা দিয়ে ভাবছি যে ওই মাছের ঝোলের মধ্যে এই ডাটাগুলো দিয়ে দেবো, তাহলে খুব ভালো লাগবে। গাছেরই ডাটা, হ্যাঁ, একটু দিলে একটু ভালোভাবে টেস্ট হবে। সজনে ডাটা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। মা খেতে দাও। হ্যাঁ যাই দিচ্ছি। রান্না স্নান হয়ে গেছে আমার। স্নান হয়ে গেছে আজকে? হ্যাঁ, আমার বলতে হয়নি আজকে স্নান। আর কি কি কাজ করলি? স্নান হয়ে গেছে, জুতো দেওয়া হয়ে গেছে, তারপরে জামা কাপড় মেলা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। ঘর থেকে মুছেছি? মিথ্যে কথা বলবে না। ঠিক আছে, যা খেতে দিচ্ছি। মা আজকে মেনুতে কি আছে? তো সিম্পল রান্না আছে, সজনে ডাটা ঘরেরই ডাটা দিয়ে রান্না হয়েছে, খেতে দিচ্ছি। আজকে রান্না হয়েছে। কি হয়েছে আজকে রান্না? কাটা চচ্চড়ি। কাটা চচ্চড়ি? কাটা চচ্চড়ি বেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি হয়েছে। আমি তো ডাঁটা চচ্চড়ি শুনেছি, কাটা চচ্চড়ি নতুন নাকি? এটা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি বলে এটাকে। আর কি? আর হয়েছে একদম আমাদের গাছের ডাটা দিয়ে মাছের ঝোল। কি মাছ এটা? এটা রুই মাছ। বাহ। আর তেল করনি রুই মাছে? ওই একটুখানি তেল ছিল, না ডাটা না, দা পাতলা করে ঝোল করেছি। সজনে ডাটা দিয়ে, গাছের আলু দিয়ে, বেগুন দিয়ে। গাছের সর্ষে? নিজের গাছের, কিনতে লাগে না আমাদের। বাজার থেকে আনতেও তো পয়সা লাগবে, সেটা লাগে না, গাছ লাগিয়েছি সেই জন্যই উপকারটা পাই। আগে আরেকটা ছিল। না